নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে এই যে মাছটা দেখছো, এটা হচ্ছে লাইলনিকা মাছ। অনেকেই চেনো না, তাদের জন্য এটা। তো আমরা অনেকেই তো চিনি, তো যারা চেনো না তাদের জন্য। তো এই মাছটা দিয়ে আমি আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মাছটা দিয়ে আমি দুটো রেসিপি বানিয়েছি, তার মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো এই মাছটা দিয়ে বানিয়ে নিয়েছি আজকে পরোটা, মাছের পরোটা। তো বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই মাছটা আমি কেটে বেছে নিয়েছি সুন্দর করে, আর মাছটা সিদ্ধ করব। তো সেই জন্য আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই, জল দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি একটু সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। তো মাছগুলো আমি দেখো ওই নুন হলুদ দেওয়া জলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো নুন হলুদ জলের মধ্যে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো কয়েকটা মিনিটের জন্য। 5 মিনিটও লাগে না সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখো মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে নেব। একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না করলে কিন্তু হাত দেওয়া যাবে না। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এদিকে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি সিদ্ধ আলু। তো মশলাগুলোকে আমি সবকটা রেডি করে নিয়েছি। এদিকে মাছটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নেবো কিছু গুঁড়ো মশলা। নিয়েছি পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো। তো অনেকটাই যেহেতু মাছ বা অনেকটাই হয়ে যাচ্ছে সব মিলিয়ে, তো সেই জন্য আমি মশলাটাও একটু বেশি বেশি করে নিয়েছি। তো নিয়েছি জিরে গুঁড়ো। তো খুব বেশি মশলা লাগছে না, খুবই অল্প উপকরণ দিয়ে এটা হয়ে যাচ্ছে। নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর আমি এখানে আদা কুচি, রসুন কুচি দিইনি আজকে, তবে এটাতে আদা কুচি একটু রসুন কুচি দিলে আরও সুন্দর লাগে। তোমরা চাইলে আদা কুচি রসুন কুচি একটু দিও। আমি দিইনি, কারণ আদা কুচি আর রসুন কুচি খাওয়াতে একটু সমস্যা আছে একজনের, তো তার জন্য আজকে বানাচ্ছি এই রেসিপিটা। তো তার আদা রসুনে একটু সমস্যা আছে, তো সেই জন্য আমি আদা রসুনটা স্কিপ করেছি। তোমরা চাইলে একটু আদা কুচি আর রসুন কুচি দিতে পারো, খুব সুন্দর লাগে। বা এইভাবেও বানিয়ে দেখবে, এটাও কিন্তু অসাধারণ লাগে, খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আলুটাকে তো আমি একটু মেখে নিয়েছি চামচের সাহায্যে। আর এদিকে মাছ যেগুলো ঠান্ডা করে রেখেছি দেখো বেছে নিচ্ছি। এই মাছের খুব বেশি কাঁটা হয় না, যেটুকু হয় বড় বড় মোটা কাঁটা হয়। তারপর আমি তো নিয়েছি এবার পেটির মাছ। পেটির মাছে তো আরোই কাঁটা হয় না, তোমরা তো সবাই জানো প্রায়। তো মাছগুলো দেখো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি, এরকমভাবে কাঁটা বেছে নিচ্ছি। এটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়, কিন্তু মাছের কাঁটাটা বাছতেই আর কি একটু সময় লাগে। তো কাঁটাগুলো দেখো আমি একে একে এরকমভাবে বেছে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক করে দেখা শুরু করবে, সবার কাছে অনুরোধ। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা বাছা হয়ে গেছে। নিয়ে নিলাম একটু সর্ষের তেল। এবার আমি সব কটা উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নেব। তো এটা মাখতে মাখতে এত সুন্দর একটা সেন্ট আসছে যে মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। তো আমি খেয়েও নিয়েছি শুধু একটু, বেশ ভালো লাগে। এরকম শুধু খাওয়া যায়, মানে এরকমভাবেও খাওয়া যায় পরোটা, রুটি বা ভাতের সঙ্গে। তো আমি খেয়েছি ভাতের সঙ্গে, দারুণ লেগেছে খেতে।
তো না, তোমাদের আমি শুধু খাওয়াবো না, আমি পরোটা বানিয়েই খাওয়াবো। তো চলো দেখে নাও। তো কিছু কাঁটা আবারও থেকে গেছে, তো সেইগুলো একটু বেছে নিচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেবো। দেখো আমার মাখা প্রায় রেডি, খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো পুরটা তো আমার রেডি। এবার পরোটার জন্য আটাটা মাখতে হবে, তো একটু আটা বার করে নিচ্ছি। তো আমি তো আমার পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। আমি নিয়েছি আটা, মানে গমের আটা দিয়ে রুটি করছি, মানে পরোটাটা বানাবো। তো তোমরা চাইলে ময়দা নিতে পারো, ময়দা দিয়েও ভালো হয়। তো ময়দা আমি নিয়েছি আটা। তো যারা যেটা পছন্দ করো সেটা নেবে। আমি নিয়েছি আটা, কারণ আটাটাই সুবিধা, বাটাটাই আমাদের খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আটাটাই আমি বেশি কিছু দিইনি, সামান্য একটু নুন দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখো ডো পাকিয়ে নিয়েছি। এটা একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়, তাহলে কিন্তু এটা ভালো হবে না। তো এটা একটু হালকা করে নরম করে মাখতে হবে। তো আটা আমার মাখা হয়ে গেছে। এবার একটু ময়দার সাহায্যে গায়ে মাখিয়ে নিয়ে আমি একটু লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে, যেহেতু একটু পুর ভরে পরোটা হবে। তো যারা পুর ভরে পরোটা করো তারা তো জানোই যে এই ধরনের পরোটাগুলো একটু মোটা মোটা, আমি বলছি নতুনদের জন্য। তো এরকমভাবে আমি লেচি করে নিয়েছি, দেখো 8টা মতন করেছি। তো এবার আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি একটা। তো পুরোনোরা তো আছোই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর নতুনদের যারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো হাতে একটু তেল দিয়ে আটার গায়ে মাখিয়ে নিলাম যাতে জড়িয়ে না যায়। তো এবার আমি বাটির একটা আকার দিয়ে দেখো পুরটা ভরে নিচ্ছি। পুরটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি না হয়, খুব বেশি হলে কিন্তু ফেটে বেরিয়ে আসবে। আর ফেটে বেরিয়ে এলে, মশলাটা যদি ফেটে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তো এতক্ষণের যে এত খাটুনি পুরোটাই বৃথা হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। নতুনদের বলছি, যারা এটা প্রথমবার করছো, তো তারা কিন্তু একটা চামচ নিতে পারো, ছোটো সাইজ চামচের একটা মাপ করে নিয়ে 1 চামচ করে দিয়ে তোমরা এরকমভাবে পুর নিয়ে নিতে পারো। আর কত সুন্দরভাবে দেখো করছি, এরকমভাবে করবে, খুব তাড়াতাড়ি হবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, যারা এই মাছ খায় না তারা কিন্তু বারবার খেতে চাইবে। তো আমি এইভাবে একে একে সব কটা লেচিকে আমি পুর ভরে নিয়ে রেডি করে নিয়েছি। এবার বেলে নেবো। তো বেলার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা খুব হালকা হাতে বেলতে হবে, খুব বেশি চাপ দিলে চলবে না, বেশি চাপ দিলে ফেটে বেরিয়ে যেতে পারে। তো এই ধরনের পরোটাগুলো এটাই একটা সমস্যা, খুবই লক্ষ্য করে খুবই সাবধানে কিন্তু করতে হয়, বেশি তাড়াহুড়ো করে করা যায় না, একটু সময় লাগে, একদমই যে কম সময় তা নয়। তো এই রকমভাবে আমি হালকা হাতে পরোটাগুলোকে আমি সবকটা বেলে নিয়েছি। এবার দেখো পরোটাগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াইটা গরম হয়ে যেতে পরোটাটা আমি দিয়ে দিয়েছি। আমি তো করছি কড়াই করে, তোমরা চাইলে যে কোনো কিছুতে করতে পারো, মানে তাওয়া বা ননস্টিক ফ্রাই প্যান, যাই হোক যেটাই তোমাদের সুবিধা। আমার কড়াইয়ে করে করতেই সুবিধা মনে হয়, আর কড়াইয়ে করে করলে যেন মনে হয় একটু নরম হয়। তো সেই জন্য আমি কড়াইয়ে করে করছি, তোমরা যে কোনো কিছুতে করতে পারো। দেখো আমি এরকম কথা বলতে বলতে দেখো এপিট ওপিট পরোটাটা আমার সেঁকা হয়ে গেল, কত সুন্দর ফুলে উঠেছে, আমার কিন্তু ফাটেনি, কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি একটু দিয়ে দিলাম তেল। আমি ব্যবহার করেছি রিফাইন তেল, তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো, সর্ষে তেলও ভালো লাগে। তো আমি সর্ষে তেলও করি বা রিফাইন তেলও করি, তো আজকে করেছি রিফাইন তেল। এপিট ওপিট আমার কত সুন্দর বেশ ভাজা হয়ে গেছে, ভাজার সময় বেশ খুব সুন্দর একটা সেন্ট আসছে, অসাধারণ। তো এরকমভাবে আমি লাল লাল করে আমি সবকটা পরোটাগুলোকে ভেজে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর যখন পরোটাটা কেটে ভেতরটা দেখবে, তোমাদের দেখানো হয়নি, তবে খুব সুন্দর ভেতরে মশলাটাও বেশ ভর্তি ভর্তি আছে। এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে, কিন্তু গরম গরমটা বেশি ভালো লাগে। তো যারা এটা করে খাবে অবশ্যই লক্ষ্য রাখবে, গরম গরম যখন খাবে তখনটাই গরম গরম ভেজে খাবে। তো এরকমভাবে দেখো আমি সবকটা পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো যারা কম তেল খেতে পছন্দ করো তারা একটা ব্রাশের সাহায্যে কিন্তু তেল ব্রাশ করে নিতে পারো, তাহলে কম তেল হবে। আমি একটু বেশি বেশি তেল খাই, বাঙালি তো তেলেতেই ডুবে থাকি। যাই হোক,
একটু বেশি বেশি তেলটাই পছন্দ করি। তো এইভাবে দেখো আমি পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। পোড়ালে চলবে না, এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো আমি তো সার্ভ করেছি রেড চিলি সস, টমেটো সস। তো তোমরা চাইলে একটু দই দিয়েও সার্ভ করতে পারো, অসাধারণ লাগে, দারুণ লাগে। নিয়ে নিয়েছি পেঁয়াজ, তোমরা চাইলে সসও নিতে পারো। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।